রক্ত বেরোতে থাকে আর তার ফলে চিৎকার করে কাঁদতে শুরু করে সন্তোষ। একটা ছোট্ট বাচ্চার এমন রক্তারক্তি অবস্থা দেখে খুব স্বাভাবিকভাবেই পাবলিকের নজর ঘুরে যায় সেই দিকে, আর সেটার সুযোগ নিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় রেণুকা। মেয়েকে পালাতে দেখে সন্তোষকে কোলে তুলে নিয়ে অঞ্জনাবাইও তড়িঘড়ি মন্দির থেকে বেরিয়ে আসে, কিন্তু 1.5 বছর বয়সী সন্তোষ ঠোঁট ফেটে যাওয়ার ফলে তখনও চিৎকার করে কেঁদে চলেছিল। সন্তোষের সেই কান্না শুনে অঞ্জনাবাই ঘাবড়ে গেল, কারণ কেউ যদি এই অবস্থায় সন্তোষকে দেখে ফেলে তাহলে তো ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে চাইবে, আর ডাক্তারখানায় গেলে যদি অঞ্জনাবাই ধরা পড়ে যায়, তাই সেই ভয়ে সন্তোষের মুখটা চাপা দিয়ে দৌড় লাগালো অঞ্জনাবাই। এই মহালক্ষ্মী মন্দিরের পিছন দিকেই একটা খালি জমি ছিল, আর সেই খালি জমির কোনার দিকে ছিল ইলেকট্রিকের একটা খাম্বা। অঞ্জনাবাই সন্তোষকে কোলে নিয়ে সেই ইলেকট্রিকের খাম্বার কাছে পৌঁছলো, আর তারপর 1.5 বছর বয়সী সন্তোষকে সে ততক্ষণ অব্দি ওই ইলেকট্রিকের খাম্বাটাই আছড়াতে লাগলো, যতক্ষণ না সন্তোষের কান্না চিরজীবনের মতো থেমে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এতটাই নৃশংস ছিল অঞ্জনাবাই। তবে রেণুকা আর সীমাও কিছু কম ছিল না। 2.25 বছর বয়সী গৌরীকে তারা এর চেয়েও নৃশংসভাবে মেরেছিল। অপহৃত হওয়ার পর গৌরী যখন সমানে কাঁদছিল, তখন গৌরীকে চুপ করাতে ওর গলা টিপে খুন করেছিল রেণুকা, আর তারপর গৌরীর দেহটাকে পিস পিস করে কেটে ওকে একটা ব্যাগের মধ্যে ভরে উষা টকিজে সিনেমা দেখতে গেছিল রেণুকা, সীমা আর অঞ্জনাবাই। হ্যাঁ, পিস পিস করে কাটা গৌরীকে পায়ের কাছে রেখেই পপকর্ন খেতে খেতে সিনেমা দেখেছিল মা এবং মেয়েরা মিলে। তবে সিনেমা শেষ হওয়ার কিছুটা আগেই হল থেকে বেরিয়ে এসে গৌরীর দেহ সমেত ওই ব্যাগটাকে লেডিস বাথরুমের সামনে ফেলে রেখে এসেছিল 3 মা মেয়ে। আর এভাবেই 1990 থেকে 1996 সাল অবধি 42টা নিরপরাধ শিশুকে অপহরণ এবং খুন করেছিল রেণুকা, সীমা এবং অঞ্জনাবাই। তবে ওই শিশুদের ডেড বডিগুলো লুকোনোর দায়িত্ব কার কাঁধে ছিল জানেন? রেণুকার স্বামী কিরণ শিন্ডেই এক্ষেত্রে মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করত। হ্যাঁ, রেণুকার স্বামীও যুক্ত ছিল এই চাইল্ড কিলিং এর সঙ্গে। তবে আশ্চর্যজনকভাবে এই কেসে কোনো সাজাই হয় না কিরণ শিন্ডের। কিন্তু কেন এমনটা হলো, আর কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো এই নৃশংস চাইল্ড সিরিয়াল কিলাররা? সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। আইনের দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত আছে যে অপরাধী যখন একটার পর একটা ক্রাইম করেও পুলিশের জালে ধরা পড়ে না, তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে। আর নিজেকে ভগবান ভাবতে গিয়েই সে এমন একটা ভুল করে বসে যা তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। অঞ্জনাবাই, রেণুকা এবং সীমার ক্ষেত্রে এই কথাটাই সত্যি হয়ে দাঁড়ালো। 1996 সালের অক্টোবর মাসে হঠাৎই নিখোঁজ হলো মোহন গাভিত এবং প্রতিভা গাভিতের 9 বছরের কন্যা সন্তান ক্রান্তি। এক্ষেত্রে মনে করিয়ে দিই, এই মোহন গাভিত ছিলেন অঞ্জনাবাইয়ের দ্বিতীয় স্বামী এবং সীমার বাবা। অঞ্জনাবাইকে ছেড়ে দিয়ে প্রতিভা নামক এক মহিলাকে